যেহেতু মাও মাতাল ছিল তাই সে সবকিছুই জেনিকে বলে দেয়, আর জেনি তার ওয়াইফকে দেখানোর জন্য এই সবকিছু ফোনে রেকর্ড করে রাখে। পরের দিন সকালে জেনি যখন ঘুম থেকে ওঠে তখন সে তো পুরাই অবাক হয়ে যায়, কারণ এটা তো তার বাড়ি ছিল না। আসলে কাল রাতে জেনিও অনেক ড্রিঙ্কস করেছিল, যার কারণে তার কিছুই মনে নেই যে সে এখানে কিভাবে আসলো। অন্যদিকে আমরা চ্যানকে দেখতে পারি, যে কিনা জেনির ছবি দেখছিল। তখনই জেনি বাইরে এসে চ্যানকে দেখতে পায় আর ভাবে এটা আমি কোন জায়গায় চলে আসলাম। তখন চ্যান বলে, এত টেনশন করার কোনো কারণ নেই, কাল রাতে তুমি আমার ক্লাবে বেহুশ হয়ে গিয়েছিলে, এজন্য আমি তোমাকে আমার বাসায় নিয়ে এসেছি। তবে তোমার জন্য একটি খারাপ খবর আছে, সেটা হলো কাল রাতে তুমি অনেক ড্রাঙ্ক হয়ে আমার ক্লাবের অনেক দামি দামি জিনিস ভাঙচুর করেছো, যার ক্ষতিপূরণ এখন তোমাকে দিতেই হবে। জেনি বলে, আমি কি এমন ভেঙে ফেলেছি যার ক্ষতিপূরণ দিতে হবে? তখন চ্যানের অ্যাসিস্ট্যান্ট যা যা ভেঙেছিল সবকিছুর একটা লিস্ট বলে, আর এসব জিনিসপত্র অনেক দামি ছিল, যা শুনে জেনি একটু চিন্তায় পড়ে যায় আর ভাবে কাল কি করে সে জিনিসপত্রগুলো ভাঙচুর করেছিল। তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই মিস্টার মাও একটি মেয়েকে জোর করে ড্রিঙ্কস করানোর ট্রাই করছিল। তখনই তাকে বাঁচানোর জন্য জেনি মাওর সাথে মারামারি শুরু করে দেয়, আর এই মারামারি করার সময় এসব জিনিসপত্র ভাঙচুর করা হয়েছিল। তখনই সেখানে চ্যানও চলে আসে, আর সে একটা মেয়েকে এত স্ট্রং ভাবে মারামারি করতে দেখে পুরাই ফিদা হয়ে যায়, যা দেখে জেনি শ্যানের সামনে চলে আসে আর বলে, এমন ভাবে তাকানোর কি আছে, এর আগে কি কোনো সুন্দরী মেয়ে দেখোনি? তার এসব কথা শুনে চ্যান এখানে হেসে দেয়। তারপর চ্যানের অ্যাসিস্ট্যান্ট জেনিকে বলে, আপনি আমাদের অনেক ক্ষতি করেছেন, এখন এসবের জন্য আপনাকে ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক তখনই হঠাৎ করে সেখানে জেনি সেন্সলেস হয়ে যায় আর চ্যানের গায়ের উপরে পড়ে যায়, যার কারণে চ্যান জেনিকে বাধ্য হয়ে নিজের বাসায় নিয়ে এসেছিল। যাই হোক, কাহিনী আবারও বর্তমানে চলে আসে। এখানে জেনি দাঁড়িয়ে পড়ে আর এমন ভাবে চ্যানের দিকে যায় যা দেখে মনে হচ্ছিল হয়তো সে এখন চ্যানকে মারবে, কিন্তু না, জেনি এরকম কিছুই করে না, বরং সে চ্যানের সামনে গিয়ে বলে, প্লিজ স্যার, এগুলো তো অনেক বেশি টাকা হয়ে যাচ্ছে, যেগুলো আমার পক্ষে দেওয়া সম্ভব না, এসবের দাম কি একটু কম করা যায় না? এদিকে চ্যান তো শুধু তার দিকে তাকিয়ে থাকে, কারণ জেনির কথাগুলো চ্যানের কাছে অনেক বেশি কিউট লাগছিল। কিন্তু তখনই অ্যাসিস্ট্যান্ট বলে, হ্যাঁ, আমরা তোমাকে কিছু কম করে দিতে পারি যদি তুমি আমাদের ক্লাবটা ক্লিন করে দাও। এটা শুনে জেনি তো অ্যাসিস্ট্যান্টের উপর অনেক রেগে যায় আর চ্যানকে বলে, প্লিজ স্যার, আমাকে তাহলে 1 মাস সময় দেন, আমি যেন আপনার সব টাকা পরিশোধ করে দিতে পারি। চ্যান তখন জেনিকে কাছে টেনে বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে 1 মাসের টাইম দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, সেটা হলো এই 1 মাস আমি তোমাকে যা যা করতে বলবো তোমাকে তাই তাই করতে হবে। বেচারি জেনি কি আর করবে, তার কাছে তো শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো অপশনও ছিল না, তাই সে রাজি হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় জেনি মিস্টার মাওর সাথে এসে দেখা করে আর বলে, আমি তোমার যতগুলো প্রমাণ বের করেছি